আজকে এমন একটা জায়গার গল্প বলবো যেটা কোনো স্বর্গরাজ্যের চেয়ে কম না। বিধাতা যেন নিজ হাতে তৈরি করেছে এই সাম্রাজ্যকে। জীবনে যতই ক্লান্তি থাক না কেন, এখানে আসলে প্রকৃতির কোলে মাথা রেখে মিলবে শান্তির ছোঁয়া। আমরা এসেছি দাওয়াই পানিতে। দাওয়াই পানির সৌন্দর্যের কথা শুনেই ছুটে আসা এত দূর থেকে। হোমস্টেতে ঢোকার সাথে সাথে এই কিউট মেহমানটি আমাদেরকে আমন্ত্রণ জানালো। রাতের ডিনারটা সেরে ঠিক এই দৃশ্যগুলো উপভোগ করলাম। সন্ধে হওয়া থেকে রাত হওয়ার যে দৃশ্যটা, উফ, মনের খাতায় একটা আলাদা দাগ কেটেছে। আমাদের কলকাতা শহরে এই ভিউ আর কোথায় পাওয়া যায়? সত্যি কথা বলতে কিভাবে চোখের নিমেষে একটা দিন চলে গেল বোঝাই হয়ে উঠল না। সকালবেলা রোদটা মেখে নিলাম একটু, আর সামনে জানলা খুলতেই এই দৃশ্য। একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, হয়তো এই দৃশ্যটা দেখার জন্যই এত কষ্ট করা। দরজাটা খুললেই এই দৃশ্যটা, উফ, দরজাটা খুললেই সামনেই দার্জিলিংয়ের ভিউটা এখান থেকে অপূর্ব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে পাহাড় মানেই মন ভালো করার একটা ঠিকানা। তোমরা কারা আমার সাথে একমত কমেন্টে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে এই মিষ্টি রোদটা এত ভালো লাগছিল, শুধু দেখেই যাচ্ছিলাম চারিদিকটা। মনে হচ্ছিল কেন একদিনের জন্য এলাম, আরও 2-3 দিন থাকতে পারলে কত ভালো হতো। পাহাড়ে আসলে সকালের চাটা আমি একদম মিস করি না। এই সুন্দর ভিউয়ের সাথে এই চা মিস করা যায় নাকি বলো? কলকাতা শহরে ফিরলে আর এরকম ভিউ কি আর পাবো? সত্যি কথা বলতে এই জায়গাটা আমার মনে একটা অন্যরকম দাগ কেটেছে। ভীষণ আফসোস হচ্ছে এখন, কেন যে আরও 2-3 দিন থাকলাম না। সত্যি কথা বলতে আমি আর আমার ভাই এখানে বসে যে কত আলাপ আলোচনা করেছি তার নেই ঠিক। মন একেবারে জিতে নিয়েছে দাওয়াই পানি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। পরবর্তী পার্টে আরও অনেক কিছু শেয়ার করবো। টাটা।